কথাই বলতেন খেলা হবে। গত 15 বছর খেলার মাঠে ছিলাম, জেলখানায় গিয়েছি। জেল থেকে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়েও ঠিক সেই ভাষায় কথা বলেছি। 15 বছর শাপলা চত্বরে তোমাদের সাথে খেলছি। খেলার মাঠে আমরা 15 বছর ছিলাম, কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা তোমাদের সাংগঠনিক শক্তিতে খেলতে আসো নাই, তোমাদের কর্মী বাহিনীর শক্তিতে আমাদের সাথে খেলা করো নাই, তোমরা প্রশাসনের অস্ত্রের বিনিময়ে আমাদের সাথে খেলতে এসেছ। আজকে তোমাদের সাথে পুলিশের অস্ত্র নাই, তোমরা পালাবো না, এই কথা বলে গেলা কোথায়? শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء. وقال عليه الصلاة والسلام علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, ঐতিহ্যবাহী তেরাবাজার মাদ্রাসার ঐতিহাসিক সালানা জলসায় অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আপনাদের সামনে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত বর্ণনা করবেন। আমি খুবই অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসে হাজির হয়েছি। এই তেরাবাজার মাদ্রাসায় 90-এর দশক থেকে এই মাদ্রাসার মাহফিলে আসি। হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। উনি এই মাহফিলের উপলক্ষে আমার বাসায় অনেকবার গিয়েছেন আমাকে দাওয়াত করার জন্যে, এবং বারবার যোগাযোগ করে উনি এখানে আনতেন। কিন্তু একটা সময় ছিল আমি মাহফিলে দাওয়াত রেখে মাহফিলে আসব, কিন্তু এই মুহূর্তে আমাকে বলা হয়েছে হুজুর না আসলে ভালো হয়। কি কারণ? কারণ হলো আমাদের কমিটির নিষেধ, প্রশাসনের নিষেধ। আমি এখানে মাহফিলে এসেছি, আসার পরেও আমাকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে হুজুর একটু সাবধানে কথা বলতে হবে। গোটা বাংলাদেশের কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো জুমার মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের স্টেজ আলেমদের জন্য নিরাপদ ছিল না। গোটা বাংলাদেশে একটি জুলুমের রাজত্ব কায়েম করেছিলেন, একটি লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন, দেশটাকে জেলখানায় পরিণত করে দিয়েছিলেন। কথা কথাই বলতেন খেলা হবে। গত 15 বছর খেলার মাঠে ছিলাম, জেলখানায় গিয়েছি। জেল থেকে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হয়েও ঠিক সেই ভাষায় কথা বলেছি। 15 বছর শাপলা চত্বরে তোমাদের সাথে খেলছি। খেলার মাঠে আমরা 15 বছর ছিলাম,
কিন্তু দুঃখ এই জায়গায়, তোমরা তোমাদের সাংগঠনিক শক্তিতে খেলতে আসো নাই, তোমাদের কর্মী বাহিনীর শক্তিতে আমাদের সাথে খেলা করো নাই, তোমরা প্রশাসনের অস্ত্রের বিনিময়ে আমাদের সাথে খেলতে এসেছ। আজকে তোমাদের সাথে পুলিশের অস্ত্র নাই, তোমরা পালাবো না এই কথা বলে গেলা কোথায়? কোথায় গেছো? 1.5 মাস রিমান্ডে ছিলাম, দুঃখের কথাগুলি না বলে পারছি না। 1.5 মাস ছিলাম রিমান্ডে, দৈনিক অন্তত 20, 25, 30 বার করে আমাকে গালি দিত ওই পাকিস্তানি রাজাকার। হযরত হাফিজি হুজুরের নাম ধরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের নাম ধরে, মুফতি আমিনী সাহেবের নাম ধরে গালি দিত, তারা পাকিস্তানি রাজাকার, তারা পাকিস্তানি রাজাকারের ঘরের রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের কোন চিল সাপ্পুর আমাদের পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো ভিসা নাই, ইচ্ছা করলেই পাকিস্তান চলে যাইতে পারবো না। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। আজকে পরিষ্কার ভাষায় বলেছি, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমরা হলাম এদেশের দেশপ্রেমিক। তোমরা যারা আজকে বর্ডার পাস হয়ে চলে গেছো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। মনে রাখতে হবে, পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়, তোমাদের দ্বারা বাংলাদেশ পদে পদে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, সচিবালয়ে তোমরা আগুন দিয়েছ, বাংলাদেশের সচিবালয়ে সুরক্ষিত এলাকায় আগুন দিয়ে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে পরাজিত শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না। এই দেশ আমার, এই মাটি আমার, এই মাটির জন্য বারবার রক্ত আমরা দিয়েছি, বারবার রক্ত আমরা দিয়েছি। যে রক্ত আমরা দিয়েছি কেউ দিতে পারে না। আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলছি, বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আছেন, বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে হয়েছে, হাজার হাজার কর্মীকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর রেখেছেন। অধিক পরিমাণে নির্যাতিত জামাত বিএনপি হয়েছে, কিন্তু আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত শাপলা চত্বরে আমরা দিয়েছি। এদেশের মাটির জন্য আমাদের দরদ আছে না নাই? আমরা এদেশেরই সন্তান, বন্যার পানিতে ভেসে আসি নাই। আমরা এদেশের ঘর জামাই নয়, আমরা এদেশে মামুর বাড়ির বাদাইম্মা থাকি না, এদেশেরই সন্তান আমরা, ঠিক না বেঠিক? সুতরাং দেশ যেইভাবে রক্ষা করতে হবে, ইসলাম যেইভাবে রক্ষা করতে হবে, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, আমার বুজুর্গানে দিন জীবন কাউকে ছেড়ে দেয় নাই, আজকে তারা কবরে চলে গেছেন, তাদের উত্তরসূরি হিসাবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, প্রশাসন আছে, বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে। ইসলামের বিরুদ্ধে কেউ টু শব্দ করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা ইসলামকে রক্ষা করতে চাই, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আমাদের বিশ্বাস, দেশ থাকলে ইসলাম থাকবে। আপনারা কথা ওই ডাইনিভাবে থাকে দেখবেন, কেউ যদি কথা না কয় মনে করবেন হেকা ওয়াকাদের দলের লোক। আমাদের বিশ্বাস, দেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে। লড়াই করেছি আমরা দেশের জন্য। ইংরেজ এই দেশ দখল করে নিয়েছিল, 250 বছর এই দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য চেষ্টা করেছে, কিন্তু ইতিহাস সাক্ষী, ইংরেজের বিরুদ্ধে কোনো নেতা, কোনো লিডার, কোনো রাজনৈতিক দলের কোনো সভাপতি, সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াতে পারে নাই।
ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম লড়াইয়ের ঘোষণা যদি দিয়ে থাকে, একজন মৌলবী দিয়েছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামি মসজিদের মিম্বরে উঠে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলছেন, ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো। দেশ থেকে দেশকে স্বাধীন করার জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এরপর থেকে 250 বৎসর লড়াই করেছি। 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে জীবন দিতে হয়েছে এই দেশ স্বাধীন করার জন্য। এই দেশ